হ্যাঁ, মাঝে মধ্যে প্রায় সময় আসি খাবার দাবারের মান ভালো। কাচ্চি কেমন, বেচা কিনা ব্যবসা কেমন? কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায়? 12 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। নাকি সম্পূর্ণ বাসমতি রাইস? সম্পূর্ণ বাসমতি রাইস। বিএপি কয়জন বসতে পারবে? এখানে 30 থেকে 25 জন বসতে পারে একসাথে। আচ্ছা, আপনাদের কি কি স্পেশাল খাবার পাওয়া যায়? স্পেশাল আপনার কাচ্চি হয়, তারপর আপনার চাইনিজ খাবার স্পেশাল হয়, অ্যাভেলেবেল আছে, সবকিছুই ফুড আছে। কয়টা থেকে কয়টা? তো ভাবা থেকে আপনার রাত 11টা পর্যন্ত আমাদের ওপেন থাকে। সেটা কি অগ্রিম বুকিং দিতে হয় নাকি অ্যাভেলেবল পাওয়া যায়? না, কাচ্চিটা আমাদের বুকিং দিতে হয়, আর চাইনিজ ফুডগুলো অ্যাভেলেবেল থাকে সবগুলো। জি আপু, আপনি কেমন এইটার খাবার দাবার কেমন? প্রথমবার আসছেন না আগে পরে আরো আসছেন? জি বাবু, খাবার কেমন? আমি নাসির আহমেদ বেগম, ব্যবস্থাপনা পরিচালক, গ্যালাক্সি রেস্টুরেন্ট নরসিংদী। আমরা গ্যালাক্সি মূলত প্রতিষ্ঠা করি হলো নরসিংদীতে 2021 সালে। এখন 4 বছর প্রায় রানিং। আলহামদুলিল্লাহ, ওপেনিংয়ের পর থেকেই গ্রাহকদের অনুপ্রেরণা, ভালোবাসা নিয়ে আমরা সুন্দরভাবে পথ চলতেছি এবং আমরা জানেন যে ইতিমধ্যে আরও একটি রেস্টুরেন্ট আমরা নরসিংদীতে স্থাপন করেছি, সেটিও আলহামদুলিল্লাহ ভালো চলছে। সব কিছু মিলিয়ে নরসিংদী জেলা একটি সমৃদ্ধ জনপদের নাম। এখানে বিজনেসের প্রচুর সম্ভাবনা বিদ্যমান আছে। সুতরাং কেউ যদি তার সততা, পরিশ্রম এবং একটি এম নির্ধারণ করে যে কোনো ব্যবসাতে লেগে থাকে, তাহলে সেটা সফলতা আসা সম্ভব। আর আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করেছি। আমি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি প্রিয় নরসিংদীবাসীর জন্য কিছু করব। সেই লক্ষ্য থেকেই আমি নরসিংদীতে ভিন্ন মাত্রায় রেস্টুরেন্ট স্থাপন করে যাচ্ছি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা পেলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। শিক্ষা এবং রেস্টুরেন্টের নগরী, এই ব্যাপারে আপনার অভিমত? না, ডেফিনেটলি নরসিংদী শিক্ষা প্লাস হলো কাপড়, হ্যাঁ, এই সেক্টরগুলোতে খুবই এগিয়ে গিয়েছে। আপনারা দেখবেন যে গত 5-6 বছর পূর্বেও নরসিংদীতে তেমন ভালো কোনো রেস্টুরেন্ট ছিল না, কিন্তু বর্তমান সময়ে কিন্তু আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের একটা জয় জয়কার চলছে নরসিংদীতে এবং এটা খুবই ভালো। মানে আমাদের নরসিংদীবাসীর জন্য খুবই পজিটিভ যে মানুষ বের হচ্ছে বাসা থেকে, বিভিন্ন রেস্টুরেন্টে তাদের এন্টারটেনমেন্টের সময়গুলো পার করছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছে। এটাতে যেমন একদিকে একজন আরেকজনের সাথে বন্ডিং বৃদ্ধি পাচ্ছে, ঠিক একইভাবে ব্যবসায়ীরাও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারছে। সুতরাং নরসিংদীকে এখন আমরা কাপড়, শিক্ষা, পাশাপাশি রেস্টুরেন্টের নগরীয় বলা চলে এবং এর ধারাবাহিকতা কিন্তু মানে বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আশা করি কেউ যদি তার খাবারের মান এবং পরিবেশ